সমাবেশ ওলামা ইকরামগণের নেতৃত্বে। সো অনেক লোক, অনেক। হ্যালো বেশ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার্স সোবেল। সো আজকে একটু লেটে বের হলাম অফিস থেকে, কারণ আমি বাইরে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি সমাবেশের কারণে তেমন একটা গাড়ি পাইনি, তো আমাকে অনেক জায়গায় হেঁটে আসতে হয়েছে। তো মূলত আপনারা জানেন যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশ ওলামা ইকরামগণের নেতৃত্বে। সো আলহামদুলিল্লাহ সে সমাবেশটা সফল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লোক, অনেক। সো আজকে সমাবেশটা দেখার কারণ এটাই ছিল যে কাদিয়ানীদের কাফের ঘোষণা এবং কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে। শুধুমাত্র বাংলাদেশের আলেমগণরাই ছিলেন না, বহির্বিশ্ব থেকে অনেক আলেম ওলামারা আছে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, মেবি সৌদি আরব থেকে আসছে। সো তাদের সবার নেতৃত্বেই আজকে এই সমাবেশটা অনুষ্ঠিত হয়েছে বা সফলভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। যে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কারণটা কি, অমুসলিম ঘোষণা করতে চাচ্ছে কেন? কারণ অনেকেই জানেন যে কাদিয়ানীরা আল্লাহ দাবি করছে নিজেকে এবং নবী হিসেবে দাবি করছেন, আখিরি নবী। সো আরো অনেক কিছু আছে তা তিনি বলে গেছেন। তো ওলামা ইকরাম এটাকে প্রতিবাদ স্বরূপ হিসাবে, এর আগেও অনেক প্রতিবাদ হয়েছে, বাট এটা আরো ভিন্নভাবে নিয়ে আসছে আলেমুলামারা। তো এটা প্রতিবাদ করা, আমি মন থেকে আলেমুলামার সাথে আছি, আমি আমার মন থেকে আলেমুলামাদের সাথে প্রতিবাদ জানাচ্ছি যে আসলে রাষ্ট্রীয়ভাবে এটা অমুসলিম ঘোষণা করা হোক। আমার হিসাবে, আমি জানি না, আমার ইসলামে অত জ্ঞান নেই, তো যতটুকু আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাদের ইসলামকে নেতৃত্ব করে সে কখনোই মুসলমান হয় না। আর মুসলমান যেহেতু সে হয় না, আর মুসলমান থাকা অবস্থা যদি কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে না স্বীকার করেছে, নিজেকে যদি খোদা বা রব দাবি করে, বা নিজেকে যদি সে আখিরি পয়গম্বর হিসেবে উপস্থাপন করে, তাতে আমার মতে তাকে এভাবে না, তাকে আমার মতে রাষ্ট্রীয়ভাবে সবার সামনে সকপ্পে গুলি করে তাকে মেরে ফেলা উচিত, আমি মনে করি। সো তো আমি দিন শেষে আমি এটাই শুধু বলবো, তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী শুধু উনাকে না, উনার অনুসারী যারা আছে তাদেরকে সবাইকে ধরে ডাইরেক্ট তৌহিদি জনতা, মুসলমান যে তৌহিদি জনতা, তাদের সামনে এসে ক্রস ফায়ার করে তাদেরকে মেরে ফেলা উচিত, আমি মনে করি সকপ্পে। তবে এটাই বলবো, কারণ যে কিনা নিজেকে আল্লাহ দাবি করে এবং নিজেকে রসুল দাবি করে, আখিরি নবী হিসেবে দাবি করে, তার এই, আমি মনে করি তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকে না।